বলছিলাম যে মানে তুমি এই মেয়েটাকে নিজের দিদি বলে মন থেকে মেনে নিয়েছো তো? হ্যাঁ, সে তো অনেক আগেই মেনে নিয়েছি। তাহলে তাহলে একটা বিধর্মী মুসলমানকে তোমার দিদির বর হিসেবে মেনে নিতে জন্য প্রস্তুত হও। তার মানে মানে তোমার দিদি ওই রাজ্জাকের সঙ্গে তো চুটিয়ে প্রেম করছে। আর শুধু প্রেম করছে বলছে কেন, ওরা হয়তো বিয়ের আগে স্বামী স্ত্রী সম্পর্ক করে বসে আছে। বলছো তুমি অহনা, বাবা কোনো প্রতিবাদ করেনি? আরে বাবা, আমি তো একদিন নিজে হাতে নাতে তাদেরকে ধরে তোমার বাবার হাতে তুলে দিয়েছিলাম। আর তোমার বাবা লোক দেখানো প্রতিবাদ করেছিল, কিন্তু আমার মনে হয় মন থেকে সবকিছু মেনেই নিয়েছে। তোমার মনে হওয়া সব কথা যে সব সময় সত্যি হবে তার তো কোনো মানে নেই বৌমা। তাই যদি হয় তাহলে ড্রাইভারটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন না কেন? সেটা পরের কথা, তার আগে আমি জানতে চাই ওই রজ্জাক আসলে কে। খোকা, তুই তদন্ত করে দেখ ওই রজ্জাক কোথা থেকে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছে। ওসব ফালতু চর্চা করার আমার সময় নেই। রজ্জাককে নিয়ে যদি তোমার এতই প্রবলেম, তাহলে তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ না কেন? আরে বাবা, তুমি বুঝতে পারছো না রচ্ছাকে তাড়াবে কি করে? আমার মনে হয় রচ্ছাকে সঙ্গে তোমার বাবার কোনো গোপন সম্পর্ক আছে। এমনটাও হতে পারে জানো তো, মানে তোমার রচ্ছাক হয়তো তোমার বাবারই কোনো আরেক রক্ষিতা ছেলে। ছি ছি বৌমা ছি, তুই যে আমার পুত্রবধূ এ কথাটা ভাবতেও আমার ঘেন্না হচ্ছে। শুনলে শুনলে তোমার বাবার কথাগুলো তুমি শুনলে তো? হ্যাঁ, শুনতে পেয়েছি। তাহলে তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? কি আর বলবো, বলতে পারো? আমি যে শিক্ষিত ভদ্র লোক, এটাই তো আমার সব থেকে বড় সমস্যা। কারণ স্ত্রীর পক্ষ নিয়ে বাবাকে কিছু বললে লোকে বলবে স্ত্রীর উপর নির্যাতন করছি, আবার স্ত্রীর পক্ষ নিয়ে বাবাকে কিছু বললে সারা দুনিয়ায় প্রচার হয়ে যাবে বৃদ্ধ বাবার উপর মানসিক নির্যাতন চালাচ্ছি। না খোকা না, কারো পক্ষ নিয়ে তোকে কথা বলতে হবে না, তুই শুধু উচিত অনুচিত আর ন্যায় অন্যায়ের প্রতিবাদ কর। উচিত অনুচিত ন্যায় অন্যায়ের কচকচানি শুনতে শুনতে আজ আমি ভীষণ ক্লান্ত বাবা। প্লিজ এসবের মধ্যে আর আমাকে টেনে এনো না। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? বেশ কয়েক বছর আগে মহাকাল নামে এক ধর্মগুরু গোপন কার্যকলাপের খবর তুমি সংবাদপত্রে ফাঁস করেছিলে। হ্যাঁ, মহাকাল ছিল একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। সে একজন ছিল অসৎ ভণ্ড অসাধু। আমি জীবনের ঝুঁকি নিয়ে গোপনে তার আশ্রমে গিয়ে অনেক গোপন তথ্য সংগ্রহ করে সংবাদপত্রে প্রকাশ করেছিলাম। আর সেই সংবাদপত্রে